আপনি যে হাতের মধ্যে এতগুলো আংটি পরছেন, হ্যাঁ, কিসের জন্য পরছেন? এই যে দাদা দেখুন, এতগুলা যে আংটি আছে না, এতগুলা আংটির মধ্যে এই যে এই একটা মাত্র আংটি আমি পরছিলাম, মানে আমার অনেক দিন ধরে বিয়ে হচ্ছিল না, ঠিক আছে? তো আমার যাতে বিয়ে হয় ওই জন্য এই আংটিটা পরছিলাম। তো আংটিটা পরার পর আমার বিয়ে হয়েছে, কিন্তু বিয়ের পরে যা সমস্যা দাদা, ওই সমস্যার সমাধান করার জন্য এতগুলো আংটি পরা আর কি। ও আচ্ছা। হ্যাঁ তো দাদা, হ্যাঁ কোন আংটিটা কোন সমস্যার জন্য একটু খুলে বলবেন আমাদের? দাদা, এগুলো তো অনেক সমস্যা। যেমন ধরুন এই যে এই লালটা আছে যে, হ্যাঁ, এই লালটা হলো দাদা বিয়ের পর বউ আমাকে এমন পিটাতো, এমন খেলাতো দাদা, বউ যাতে আমাকে একটু কম খেলায়, এই জন্য এই লাল আংটিটা আর কি। ও বুঝলাম। হ্যাঁ। তো দাদা, হুম। এই ছোট আঙুলের মধ্যে যে কচ্ছপটা আছে, ও এটা কিসের? এই কচ্ছপটা, হ্যাঁ এই কচ্ছপটা হলো দাদা, মানে বউ আমার না প্রতিদিন টাকা চুরি করতো, ঠিক আছে? হ্যাঁ। মানে টাকা চুরি করে শপিং মলে গিয়ে আন্ধাধুন শপিং করতো, ঠিক আছে? মানে বন্ধু বান্ধবের সাথে যেখানে সেখানে পার্টি করতো। তো টাকা পয়সা যাতে একটু কম চুরি করে আমার, এই জন্য এটা। কঙ্কালটা আছে, বড় কঙ্কালটা, হ্যাঁ এটা কিসের জন্য পরছেন? দাদা, এটার কথা তো বলবে না না একদম, মানে কি বলবো দাদা, মাঝে মাঝে বউ রাগ করে যে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করে, মানে একদম ডাইনির মতো দাদা। সেই ডাইনির রূপ দেখে দাদা আমার একদম লিচু দুটো একদম শুকায় যায়, তো বুঝলেন? তো বউ যাতে একটু রাগটা কম করে আর আমাকে যাতে দেখতে পায় একটু, মানে আমাকে যাতে একটু ভালোবাসে, ওই জন্য আর কি কঙ্কালের আংটি। এই হাতের মধ্যে একটা চোখ দেখতে পাচ্ছি আমি, ও এই চোখটা কিসের কাজে লাগে? এই চোখটা দাদা, মানে কি বলবো, বউ যদি একবার বাপের বাড়ি যাইতো 6 মাস বাড়িতে আসতো না। তো বউ যাতে একটু মানে বাপের বাড়ি থেকে আসে, মানে রিকোয়েস্ট করে করে বারবার কি আনা যায় বলেন? তো বউ যাতে আমার প্রতি একটু আকর্ষণ থাকে, মানে আমার আকর্ষণে যাতে বউ মানে বাপের বাড়ি থেকে আমার বাড়িতে চলে আসে, ওই জন্য আর কি। তো দাদা, হুম। এই কালো আংটিটা কিসের? ওই এই কালোটা, হ্যাঁ কালোটা। এটা তো দাদা আরো ডেঞ্জার দাদা, বিয়ের পর বউ আমাকে শুতে দিত না বউয়ের কাছে, ওই জন্য এই কালো। এই আপনার মাঝখানের আঙুলটাতে একটা বড় ডায়মন্ডের মতো হলুদ একটা আংটি দেখা যাচ্ছে, এটা কিসের কাজে? এটা তো, হ্যাঁ হ্যাঁ। এটা দাদা আর বলবেন না, বউ আমাকে বাড়ির সব কাজ করাতো, তো মানে বাসন মাজা থেকে শুরু করে A to Z কাপড় কাচা পর্যন্ত আর কি, সবকিছু করাতো। তো বউ যাতে একটু আমাকে কাজকর্ম কম করায়, এই জন্যই আর কি। তো দাদা, হ্যাঁ আপনি যে এতগুলো আংটি পরেছেন, হ্যাঁ। এগুলো পরে কি আপনার কোনো সমস্যার সমাধান হয়েছে? না দাদা, সমস্যার সমাধান তো হয়নি, তবে মানে সহ্য করতে করতে এখন অভ্যাস হয়ে গেছে, এখন আর কিছু মনে হয় না। তো দাদা, হ্যাঁ আপনার যদি কোনো সমস্যার সমাধান নাই হয়, হ্যাঁ। তাহলে এতগুলো আংটি পরে কি লাভ হলো আপনার? আজব তো, কি লাভ মানে? এগুলাই তো আমার মেন অস্ত্র, এগুলাই তো আমার মনের সাহস। এগুলা দেখে মনে একটু সাহস পাই, জোর আসে মনে, যে ভাই এগুলা করার পরে বউ আমাকে একটু হলেও অত্যাচার কম করবে, একটু হলেও কম মারবে। এগুলাই আমার মেন অস্ত্র, এগুলা দেখে মনের মধ্যে বল পাই। তো এগুলাকে আমি ভাই মানে কোনোদিনও খুলবো না, এগুলো আমার সাহস, এগুলো আমার অস্ত্র। তো দাদা, হুম যারা এখন বিয়ে করেনি, হুম। আপনি তাদেরকে কি ওপিনিয়ন দিতে চান, হ্যাঁ, যে বিয়ে করা কি তাদের জন্য উচিত কি উচিত নয়? অবশ্যই বিয়ে করবে, কেন বিয়ে করবে না? আমরা বিবাহিতরা যেই মজাটা পাচ্ছি বিয়ে করে, ওরাও সেই মজাটা পাক। আর প্রথম প্রথম একটু মানে কষ্ট হবে, কিন্তু পরে আর কি সহ্য করতে করতে অভ্যাস হয়ে যাবে, কোনো চাপ নাই, তোমরা নির্দ্বিধায় বিয়ে করতে পারো। শালা হারামজাদা, তুই কাজ বাদ দিয়ে আমার নামে বদনাম করে বেড়াচ্ছিস। দাঁড়া।